আজকের রেসিপি বাঁধাকপির ঘন্ট। তো বাই দ্য ওয়ে আমি সন্দীপন, আমার রান্নাঘর সন্দীপনের রান্নাঘরে সবাইকে স্বাগত। তো বাঁধাকপির ঘন্টটা কীভাবে রান্না করলাম তোমরা দেখো। ঠিক শীতকালে এইভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগে। প্রথমে আমি বাঁধাকপিগুলোকে ঠিক এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ ইউজ করেছি, তোমরা পেঁয়াজ ইউজ না করলে এটা নিরামিষভাবে বানানো যায়, খুব সুন্দর টেস্টি হয়। আমি জাস্ট হালকা একটু পেঁয়াজ ইউজ করেছি। তো দেখো আমি কী কী কেটে নিয়েছি। বাঁধাকপিগুলো কেটে নিয়েছি, আদা পেস্ট, লবণ, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হচ্ছে হলুদ গুঁড়ো। এরপরে আমি বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নিলে বাঁধাকপির যে একটা গ্যাস আছে সেই গ্যাসটা চলে যায় এবং সুন্দর হয় খেতে। তো আমি স্টিমার বসিয়ে দিয়েছি এবং বাঁধাকপিগুলোকে দেখো ভাপাতে দিয়ে দিয়েছি। তো বেশিক্ষণ টাইম লাগবে না, 5-10 মিনিট একটু গরমভাবে ভাপিয়ে নিলে হয়। আপনারা গরম জলে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। তো দেখো বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, মানে প্রায় 80% বয়েলও হয়ে গেছে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেলে দিয়ে দেবো আমি আলুগুলোকে ডুমো ডুমো করে এভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো আমি অল্প একটু আলু ইউজ করেছি, তো আপনারা চাইলে এর থেকে বেশি আলু ইউজ করতে পারেন এবং আপনাদের সাইজ অনুযায়ী একটু বড় বড়োভাবেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি সর্ষের তেলে রান্নাটা করেছি। তো আমি দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এরপরে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা সাদা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। আপনারা পেঁয়াজ কুচিটাকে স্কিপ করতে পারেন, কেননা তাহলে নিরামিষ সুন্দর একটা বাঁধাকপি তৈরি হয়ে যাবে এবং পেঁয়াজটা দিলে আরও টেস্টটা বাড়ে। তো আমি পেঁয়াজটা দিয়েছি, বাট আপনারা না চাইলে পেঁয়াজটাকে স্কিপও করে যেতে পারেন। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে আসলে আমরা দিয়ে দেবো আদার পেস্ট। আদাটাকে একটু পরিমাণ মতন বেশিই দেবেন, কেননা বাঁধাকপিতে আদা পেস্টটা বেশ সুন্দর লাগে খেতে। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম। এবার আদা কাঁচা লঙ্কা পেস্ট হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচিগুলোকে ভালো করে নাড়িয়ে মশলার সাথে কষিয়ে নেব এবং যতক্ষণ না টমেটো কুচিটাকে না সেদ্ধ হয়ে যায় ততক্ষণ আমি ভালো করে কষাবো। এরপরে আমি টমেটোগুলো থেকে তেল ছেড়ে আসলে মশলা থেকে, এরপরে আমি যে গুঁড়ো মশলাগুলো ইউজ করব, বেসিক মশলা যারা প্রত্যেক দিনের রান্নায় ইউজ করি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার, সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখেন ভালো করে মশলাগুলো কষানো, মানে মশলাগুলো থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এরপরে যে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়ে দেবো, কারণ শীতকালে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির একটা আলাদা রকম টেস্ট হয় খেতে। তো মটরশুঁটিগুলো দেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলুগুলো দিয়ে আমি ভালো করে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেবো ওইগুলোর সাথে, যতক্ষণ না তেল না ছাড়ে এবং আলুগুলো প্রায় সেদ্ধ না হয়ে আসে। মটরশুঁটি আমি ভাপাইনি, তো এই মশলার সাথে সাথেই মটরশুঁটিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপরে মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি যে ভাপানো বাঁধাকপিটাকে সেটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবো। তো দেখো আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, কিন্তু আমার হাতে এক হাতে ক্যামেরা, এক হাতে মেশানোটা প্রবলেম হচ্ছিলো। তো সেই জন্য কিছুক্ষণ তোমাদের মিশিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো মিশিয়ে আমি এটাকে ঢেকে দেবো। তো বাঁধাকপি থেকে জল ছাড়বে, দেখো কতটা জল ছেড়েছে। আমি তাও জল চিপে দিয়েছিলাম, তো কতটা জল ছেড়েছে। এই জলটা পুরো শুকিয়ে আসবে, তো তাহলেই বাঁধাকপি রেডি। তো এই শুকানো পর্যন্ত ওয়েট করছিলাম। তো আমি এক হাতে নাড়তে নাড়তে দেখো কড়াইটা উল্টেই যাচ্ছিলো প্রায়। তো যাই হোক আমি সামলে নিয়েছি, কারণ অভ্যাস আছে আমার। তো প্রায় বাঁধাকপিটা যখন 90% হয়ে আসবে তখন আমি তার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দিলে বাঁধাকপিতে একটুখানি টেস্ট বাড়ে এবং সুন্দর একটা টেস্ট হবে খেতে। তো দেখো আমার বাঁধাকপি প্রায় কমপ্লিট, পুরো শুকিয়ে গেছে জল এবং বাঁধাকপিটা ঘন্টটা পুরো সুন্দর রেডি হয়ে গেছে। এরপরে আমি একটু ঘি গরম মশলা ইউজ করেছি। তো বাঁধাকপিতে ঘি গরম মশলা দিলে খুব ভালো লাগে খেতে। আপনারা এটা মাছের মাথা দিয়েও খেতে পারেন, নিরামিষও করতে পারেন, আবার এইভাবেও খেতে পারেন, তো কোনো অসুবিধা নেই। তো দেখুন ঘি গরম মশলা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে এবার নামিয়ে দেবো। আমার বাঁধাকপি পুরো কমপ্লিট। এটা গরম গরম ভাত, ডাল ভাতের সাথে, পরোটা বা রুটি, সবার সাথে একটা অসাধারণ একটা ডিশ, মানে ব্যাপক লাগে। আর শীতকালে বাঁধাকপি মানে খুবই ভালো লাগে, যেটা খিচুড়ি হোক বা সাদা ভাত, ডাল ভাত হোক বা রুটি, পরোটা সবার সাথে। তো প্লিজ এইভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো, কেমন লাগে তোমরা জানিও। তো দেখো আমি এরপরে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। তো তোমরা এইভাবেই বানিয়ে দেখতে পারো একবার বা খেতে পারো গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে। আশা করি তোমরা সবাই বাঁধাকপি বানাও, এটা হচ্ছে একটা সাধারণ রান্না। তাও আমি কিভাবে বানালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তাও তোমরা ঠিক এইভাবেই বানিয়ে খেতে পারো, তো ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং পেজটাকে ফলো করে দিও, আমার প্রোফাইলটাকে ফলো করে দিও এবং তোমাদের বন্ধুদের কাছে সেটা শেয়ার করো। তো যত শেয়ার করবে তত আমার একটু ভালো লাগবে বা আমি আগে আরও এগোতে পারবো। তো প্লিজ বন্ধুরা
এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আর আগামী দিনগুলোতে আমি যেন আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে পারি, কারণ আমি চেষ্টা করি যেটাই রান্না করি তোমার সাথে শেয়ার করার, কারণ রান্না আমার কাছে একটা বলতে পারো একটা ভালোবাসা। তো আজকের মতন এখানেই। নমস্কার বন্ধুরা, ভালো থাকবে।